আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি কলা পাতায় ইলিশ মাছের পাতুরি। আপনারা চাইলে কুমড়ো বা লাউ পাতায়ও ইলিশ মাছের পাতুরি তৈরি করতে পারেন। ইলিশ মাছের পাতুরির 2-3 রকম রেসিপি হয়, তার মধ্যে সবচেয়ে সহজভাবে বানিয়ে নেওয়া যায় এমন একটি রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 3 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে কিছুটা নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আমাদের বাসার কলা গাছ থেকে আমি একটি কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতাগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে আমি একটি প্যানে সেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে থেকে ময়েশ্চারটা বেরিয়ে যায়। একদম লো হিটে কলা পাতাগুলোকে সেঁকে নিতে হবে। আমি এখানে সবগুলো পাতা সেঁকে নিয়েছি। এবার আমি ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ এবং এরপরে দিয়ে দিব সরিষার তেল। মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে লবণ মাছের মধ্যে যেন খুব ভালোভাবে ঢুকে যায়। পনেরো মিনিট পরে আমি সর্ষে এবং পোস্তর পেস্ট করে নিব। এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, সরিষার তেল এবং অল্প পরিমাণে লবণ। এই উপকরণগুলো অ্যাড করার ফলে সরিষার তেতো হবে না। সরিষার পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে সরিষা এবং পোস্তর পেস্ট নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো টক দই। টক দইটা আমি পানি ঝরিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, দিয়ে দিব স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি, কারণ মাছগুলো ম্যারিনেট করার সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম। এবার কলা পাতায় ইলিশ মাছগুলো কিভাবে মুড়বেন সেটা দেখে নিন। উপর থেকে একটি মাছ দিয়ে দিলাম। এবার আমি আরও 1 চা চামচ পেস্ট দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিব একটি কাঁচামরিচ এবং অল্প পরিমাণে সরিষার তেল। এবার মুড়ে নিব। মুড়ে নেওয়ার পরে এবার খুব ভালোভাবে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। খুব ভালোভাবে বেঁধে না দিলে মাছের থেকে মশলাগুলো বেরিয়ে যেতে পারে। ঠিক একইভাবে আমি সবগুলো মাছ এখানে মুড়ে নিচ্ছি।
এখানে আমি সবগুলো পাতুরি রেডি করে নিয়েছি। এবার আমি এই পাতুরিগুলোকে তেলে ভেজে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল। তেলগুলোকে খুব ভালোভাবে প্যানে ছড়িয়ে নিয়ে আমি পাতুরিগুলোকে দিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পরে পাতুরিগুলো উল্টে দিব। এবার আমি আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার পাতুরিগুলো একদম রেডি। পাতুরিগুলো এখন আমি তুলে নিচ্ছি। এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্টলি রান্না হয়েছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।